প্রিয় দর্শক, আমি তো বিহারে রয়েছি, পাটনাতে। আজকে এখানে ভোট হচ্ছে, প্রথম দফার ভোট আজকে। তারপরে আরও একটা দফা আছে 11 তারিখে, তারপর 14 তারিখে কাউন্টিং। কিন্তু ভোট তো দেখতে এসছি, পাটনা শহরেই আছি, কিন্তু সেই অর্থে মানে আমাদের বাংলাতে ভোট হলে যেভাবে মিডিয়াকে কাজ করতে হয়, ছুটোছুটি, দৌড়াদৌড়ি, এখানে খুন হয়ে গেল, গুলি চলে গেল, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, বুথ জ্যাম হয়ে যাচ্ছে, রিগিং হচ্ছে, পেছনে পেছনে তাড়া, মিডিয়াকে ওখানে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। কিন্তু বিহার চেঞ্জ হয়ে গেছে, বিহার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন যেটার জন্য এখানে এসছি, আমি ভাবলাম যে আর তো সেরকম কিছু দেখানোর পাচ্ছি না, তবে এখানকার পরিবেশ যেটা, সেটা একটু দেখানোর চেষ্টা করি। পলিটিক্যাল পরিবেশ, তো সেটা আমি কোন দিক দিয়ে বোঝানোর চেষ্টা করছি না, সেটা হচ্ছে যে পার্টি অফিস। আপনারা তো দেখেছেন যে আমাদের বাংলাতে যেসব পার্টি অফিস আছে, পলিটিক্যাল পার্টি, মাঝে মধ্যেই দেখবেন সব পার্টি অফিস ঘেরাও হয়ে যায়। মানে একটা দলের পার্টি অফিস অন্য দলের লোকেরা গিয়ে ঘেরাও করে ফেললেন, ব্লক করে দিলেন। তাও কাছাকাছি পার্টি অফিস না, দূরে দূরে পার্টি অফিস, দূরে দূরে পার্টি অফিস, তাতেও যেন একটা লড়াই একটা ভাব, যুদ্ধং দেহি একটা মনোভাব। কিন্তু দর্শক, আমি পাটনা শহরে রয়েছি, বিহারে। আমি জাস্ট এখানে পার্টি অফিসগুলো দেখাবো যারা একে অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু এত পাশাপাশি পার্টি অফিস অনেক বড় বড় জায়গা জুড়ে, কিন্তু পাশাপাশি রয়েছে, কোনো সমস্যা নেই। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে বিজেপির পার্টি অফিস। এই যে রোড, এটা হচ্ছে বীরচাঁদ প্যাটেল রোড, বীরচাঁদ প্যাটেল রোড। তো আমি এখন মানে ঠিক উল্টো দিকে, মানে বিজেপি পার্টি অফিসের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি, যেখানে আমি গতকালকে এন্ট্রি করেছিলাম, ঢুকেছিলাম। এবার আমি দেখাবো আপনাদেরকে, এই রাস্তা ধরে যদি আমি একটু এগিয়ে যাই, একটু এগিয়ে যাই, জাস্ট মানে পাশেই বলতে পারেন, সেটা হচ্ছে আরজেডির পার্টি অফিস। মানে লালু প্রসাদ যাদব, এখন তো তেজস্বী যাদব লিড করছেন, তার পার্টি অফিস পাশাপাশি। আর তাদের যে পার্টি অফিস, তার ঠিক উল্টো দিকে কোন পার্টি অফিস আছে আমি দর্শক শুধু মুখে বলবো না, দেখাবো। আগে চলুন দর্শক একটু এগিয়ে যাই, রাস্তা দিয়ে নেমে। একটা ফাঁকা পরিবেশ আজকে, রাস্তাঘাট কিন্তু খুব ভালো। এই রাস্তাঘাট কিন্তু বেশ চওড়া এবং ঝকঝকে। আদি পাটনা যেটা, সেখানে হয়তো খানিকটা ঘিঞ্জি থাকতে পারে, কিন্তু পাটনা নতুন করে বলবো যে সেজে উঠেছে। রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আবার বলছি, বিহার সম্পর্কে আমাদের যে ধারণা, সেই ধারণা কিন্তু আমার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে ডেভেলপমেন্ট কাকে বলে। আর ডাবল ইঞ্জিন সরকার থাকলে যে কি সুবিধা হয় দর্শক, সেটা মানে এখানে এসে বুঝতে পারছি। ব্যাপক একটা উন্নয়ন হচ্ছে। আচ্ছা, আমি তো মাঝখানে একটা অফিস, একটা দুটো অফিস দেখছি জাস্ট, কিন্তু এই যে পাশেই বলা যায় যে বিজেপির পার্টি অফিসের পাশেই দেখতে পাচ্ছি যে লালু প্রসাদ যাদবের ছেলের ছবি তো দেখতেই পাচ্ছি দূর থেকে। দর্শক, এই হচ্ছে আরজেডির পার্টি অফিস। এখানে কিছু ভিড় দেখতে পাচ্ছি, তেজস্বী যাদব তার ছবির সামনে দেখতে পাচ্ছেন, কিছু কর্মী তারা বসে রয়েছেন। এই হচ্ছেন তেজস্বী যাদব, রাষ্ট্রীয় জনতা দল, আরজেডি, তার পার্টি অফিস। তো দর্শক, দেখছেন পাশাপাশি একেবারে পার্টি অফিস। তো আমি দেখি একটু কথা বলবো যারা এখানে আছেন। ভাইয়া इधर आइए ना। हम जो देख रहे हैं बिहार में, पटना में, जे बीजेपी पार्टी ऑफिस बगल में है, यहाँ आरजेडी का पार्टी ऑफिस, लेकिन एक दूसरे का राइवल है। तो यह मारामारी नहीं होता है पार्टी ऑफिस का पास? कहाँ है मारामारी? बीजेपी रूलिंग पार्टी है, आप लोग को है, वो तो होता ही रहता है, कभी वो है कि नहीं? ना इतना पास पार्टी ऑफिस, कोई दिक्कत नहीं होता है? कोई दिक्कत नहीं। हाँ? बोलिए सर। कोई दिक्कत नहीं है भाई साहब, कोई दिक्कत नहीं है। दायां बायां, उधर बीजेपी है, इधर राजद है, उधर जदयू है। ऐसा कुछ नहीं है कि मारामारी होगा, ऐसा नहीं है। हमारे यहाँ ऐसा कुछ नहीं है। मेरा बंगाल में क्या बोलूं, पास में कैंप होगा तो वो एक दूसरे को कैंप को नहीं, तोड़ नहीं, देता है। नहीं, हमारे यहाँ ऐसा नहीं है। এখানে খুব ভালো ভালো সব, খুব ভালো ভালো খুব বাংলা ভালো। বোঝেন? খুব ভালো ভালো করে একটু বোঝেন, তাই তো? হ্যাঁ, খুব ভালো করে। না, আমার খুব ভালো লাগছে যে এত বড় বড় সব পার্টি অফিস পাশাপাশি, এবং লোকজন, ধরুন রেজাল্ট আউট হলো, রেজাল্ট আউটের দিনে হয়তো কিছু হয় না, কিছু হয় না, কিছু গন্ডগোল হবে না। মানে একটা দল জিতে গেল, আর একটা দলের অফিসের কাছে এসে
মানে ভাঙচুর করে না, না মারধর না করে না, কিছু গন্ডগোল হবে না। বাঁশ নিয়ে লাঠি নিয়ে না তাড়া না করে না, এসব না, এসব হবে না, হ্যাঁ? এইসব মারামারি হয় না এখানে। খুব সুন্দর পরিবেশ থাকে না? খুব আচ্ছা, খুব আচ্ছা। বেঙ্গলে ইলেকশনের বাড়ি ওইখানে তো বাবা রে বাবা, কি ওখানে তো বম টম সব চলে যায়। সব খবর রাখেন না? হ্যাঁ হ্যাঁ, এই তো নিশ্চয়ই আমরা সব দেখি। দেখেন। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। এখানকার পরিবেশ আমারও দেখে খুব ভালো লাগছে, যে খুব সুন্দর পরিবেশ, কোনো মারামারি এসব হয় না। পাশাপাশি এবং কাউন্টিং এর দিনেও আমরা সব খবর দেখি টিভিতে। এই হচ্ছে ব্যাপার। এটা তো দেখছেন আরজেডি, আর উল্টো দিকে যে অফিসটা আছে একটু কোনাকুনি, সেটা হচ্ছে জেডিইউ। চলুন। তো দর্শক, এই হচ্ছে জনতা দল ইউনাইটেড, জেডিইউ। একটু অ্যান্টিশন আছে তাই ঝাপসা। দেখুন পাশে একটা বড় ব্যানার রয়েছে, নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদী, কারণ যেহেতু জোট সরকার একটা ব্যাপার এখানে আছে। তো এই হচ্ছে জেডিইউ, নীতিশ কুমারের যে দল, তার অফিস। খুব বড় অফিস, তবে এখানে ভিড় নেই দেখছি, হয়তো অন্য অন্য জায়গায় হয়তো থেকে ভোট পরিচালনা হতে পারে। কিন্তু এই সব হচ্ছে মেন পার্টি অফিস। তার মানে তিনটে বড় বড় পার্টি অফিস, বিজেপি, আরজেডি এবং জেডিইউ। এদিকে জেডিইউ, তার ঠিক উল্টো দিকে একটু কোণে আরজেডি, একে অপরের বিরাট প্রতিদ্বন্দ্বী। আবার আরজেডির পাশে একটু পাশেই বিজেপি। তার মানে ওদিকে বিজেপি, এদিকে জেডিইউ, এপার ওপার ধরলে মাঝখানে আরজেডি। কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু নিশ্চিন্তে আছেন কর্মীরা, মানে বিরোধী দলের অফিস হলেও যারা কর্মীরা ওখানে আছেন তারা নিশ্চিন্তে আছেন। এবং শুনলেন ওখানকার কর্মীরাও বলছেন যে বাংলার কথা শুনি, বাংলাতে কী সব হয়, কিন্তু এখানে সেই রকম হয় না। আমি সেটাই যেটা মানে বলার চেষ্টা করছি বারবার, যে বিহার পরিবর্তন হয়ে গেল, বিহারের পরিবেশ পরিবর্তিত হয়ে গেল, কিন্তু বাংলাতে পরিবেশ দিন দিন কেমন যেন বিষিয়ে যাচ্ছে। কাহা তাক চলতে পারে? শুধু পার্টি অফিস না, এখানে আবার বড় বড় যারা সব নেতা আছেন তাদের বাড়িও কাছাকাছি। নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব, তাদেরও বাড়িও কাছাকাছি। দেখবেন, চলুন যাই, বাড়ির কাছাকাছি যাই। আসলে এগুলো আমি দেখাতে চাই এই জন্যে, পলিটিক্যাল লড়াই থাকতেই পারে। মানুষ যাকে বেশি ভোট দেবেন তারা সরকারটা গঠন করবেন, এটাই তো নিয়ম হওয়া উচিত গণতন্ত্রে। কিন্তু মারামারি কেন? একে অপরকে মেরে ফেলবো, কেটে ফেলবো, বসতে দেবো না। সামান্য এসআইআর হচ্ছে বেঙ্গলে, দর্শক দেখছেন তো, আমি যেখান থেকে খবর পাচ্ছি কি অবস্থা। বিরোধী যারা বিএলএ, তাদেরকে সাথে যেতে দেওয়া হচ্ছে না, তাদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে। সামান্য এসআইআর হচ্ছে, এখনো ভোট হচ্ছে না, তাতেই কত কি চলছে। আর এখানে ভোট হচ্ছে, ভোটের পরিবেশ নিশ্চিন্তে, বিরাট যে কিছু সিকিউরিটি, একেবারে সেন্ট্রাল ফোর্স ঘিরে বসে রয়েছে পার্টি অফিসে, তাও না, কোনো নেই। তাহলে বিহার পারলে বাংলা কেন পারবে না? এই হচ্ছে আমার প্রশ্ন। চলুন, দুই নেতা, খুবই পরিচিত মুখ, নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদব, দুজনের বাড়ি কত কাছাকাছি দেখতে চাই। চলুন। দর্শক, ঘুরতে ঘুরতে চলে এসেছি নীতিশ কুমার, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, এবং লালু প্রসাদ যাদব, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমি যেটা বলছিলাম যে পাশাপাশি থাকেন। এই হচ্ছে নীতিশ কুমারের আবাস, সরকারি আবাস। একটা টাইট সিকিউরিটি আছে, দেখতে পাচ্ছেন। লোকজনের আনাগোনা এখন নেই খুব একটা, কারণ ভোট চলছে, সবাই ব্যস্ত। কিন্তু এই হচ্ছে নীতিশ কুমারের আবাস। আর একটু দূরে, পাশেই বলবো, সেটা হচ্ছে লালু প্রসাদ যাদবের আবাস। সবই সরকারি আবাস। এখানে একটা নিয়ম আছে, যিনি একবার মুখ্যমন্ত্রী হয়ে যাবেন তিনি আজীবন সরকারি আবাসে থাকবেন। তো পাশাপাশি আবাস, পাশাপাশি মানে সবাই বেরোলে দেখতে পাবেন, ওনার ছেলেটা বেরোলে দেখতে পাবেন, এনার ছেলে বা যারা স্বজন তারা বেরোলে দেখতে পাবেন, পাশাপাশি। তো এই হচ্ছে ব্যাপার। এখন সরকারি আবাস হলেও সরকার যদি এইরকম একটা পরিবেশ তৈরি করে যে পাশাপাশি থাকবেন প্রাক্তন হয়ে গেলেও, বা বিরোধী দলের নেতা এখন তেজস্বী যাদব, যদি উনি চান বাবার এখানে নিশ্চয়ই আসা যাওয়া করেন, হয়তো অন্য বাড়িও থাকতে পারে। তো এটাও একটা ব্যাপার, যে মানে পাশাপাশি থাকার, রাখার মানসিকতা, একটা সিস্টেম, এর মধ্যে একটা সৌহার্দ্য থাকে, খুনোখুনি, মারামারি, অশান্তির ব্যাপারটা থাকে না। তো এটার একটা ভালো দিক আমি তো বলবো। আর আমাদের বাংলাতে আমি যেটা বলছিলাম, যে পাশে বুথ হলে মারামারি লেগে যায়, মারধর করা হয়, শাসকের পাশে কেউ দাঁড়াতে পারেন না। কিন্তু বিহারে একটা এরকম পরিবেশ দেখছি, যে সব পাশাপাশি, সৌভ্রাতৃত্বের একটা ব্যাপার রয়েছে, পাশাপাশি সবাই থাকছেন।
তো ভালো লাগছে এই ধরনের পরিবেশগুলো দেখে শুনে, আমার ভালো লাগছে। তো যাই হোক, এই হচ্ছে নীতিশ কুমারের আবাস। আমি একটু যাব লালু প্রসাদ যাদবের আবাসের সামনেটাই। তো এই যে যাচ্ছে আমি নীতিশ কুমারের বাড়িটা ফেলে, একেবারেই পাশে সেটা হচ্ছে এই যে লালু প্রসাদ যাদবের আবাস। এই হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং উনি তো আরো অনেক পদে ছিলেন সেন্টারে। এই হচ্ছে লালু প্রসাদ যাদবের আবাস। তো তার মানে একেবারে পাশাপাশি পাশাপাশি, মানে দুই মুখ, মানে একজন প্রাক্তন একজন বর্তমান, কিন্তু পাশাপাশি সব বাড়ি। আবার জাস্ট কয়েক ফুট হবে, মিটার হবে, খুব বেশি দূর না। কিন্তু এই হচ্ছে পরিবেশ। আবারও বলছি, যখন ভোটের রেজাল্ট আউট হয়ে যাবে, এখানে অনেক লোকজন আসবেন, মিষ্টিমুখ করবেন, লাড্ডু খাবেন, হয়তো উল্টো পক্ষের লোকেদেরকে হয়তো দেওয়া হবে। কিন্তু আমি তো বলবো যে ধরনের অশান্তির ব্যাপারটা আমরা দেখে থাকি বাংলাতে, এখানে হয়তো সেরকমের কোনো चांस नहीं। भैया ये तो लालू जी का है ना, और उधर नीतीश कुमार का। उधर नीतीश कुमार के तो यहाँ मारामारी नहीं होता है? हैं? मारामारी नहीं होता है? नहीं है, हमारी नहीं होती। दोनों का तो सपोर्टर अलग अलग होता है, तो मारामारी नहीं करता इधर? नहीं, ऐसा तो आज तक नहीं हुआ है। और जब इलेक्शन का रिजल्ट आउट होगा तब तो मिठाई लड्डू बिली होगा, तो एक दूसरे को लड्डू खिलाता है क्या? हाँ, एकदम खिलाता है। दोनों, वो जीतता है तो उसको खिलाता है, ये जीतता है तो उसको खिलाता है। যাই হোক দর্শক, ভালো লাগছে শুনে। আমাদের দেশেরই তো একটা অংশ, কিন্তু বাংলাতে এইরকম পরিবেশ কবে পাবো? বাংলা তো কত এগিয়ে ছিল, বাংলার মন মানসিকতা কত ভালো ছিল, কিন্তু এই রকম পরিবেশ কেন হয়ে গেল বাংলাতে? তো বাংলাতেও এরকম পরিবেশ তৈরি করতে হবে দর্শক। পাশাপাশি সৌভ্রাতৃত্বের একটা ব্যাপার, জনগণের রায়কে মান্যতা দিতে হবে, জোর করে ক্ষমতায় টিকে থাকা না, তবেই তো একটা মানে গর্বের ব্যাপার হবে না? দেখা যাক বাংলাতে সেই পরিবেশ কবে ফিরে আসে। দর্শক আর কি দেখাবো, চলুন দেখি। अच्छा, গান্ধী ময়দান যেটা আর কি বিহারে আছে, পাটনাতে, তো সেখানে এসছি। কিন্তু আমি একটা বিষয় দর্শক দেখছি এবং অবাক হচ্ছি, ভালো লাগছে। শুধু ফিজিক্যাল এক্সারসাইজ দেখুন, ছেলে মেয়ে দল বেঁধে নানান রকমের ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে। তো আমি একটু খোঁজ নিচ্ছিলাম যে কি ব্যাপারটা, এত একসঙ্গে কারা করাচ্ছে না এসব। তো বক্তব্য যেটা সেটা হচ্ছে যে এখানে চাকরির যে ব্যাপার আছে পুলিশে, আর্মিতে, তার সব প্রিপারেশন, মানে ফিজিক্যাল ফিটনেস। আমি দেখি একটু কথা বলার চেষ্টা করব, যারা সব প্র্যাকটিस করছেন, ये কথা বলা যায় কিনা देखिए। भैया थोड़ा इधर, अच्छा यहाँ जो फिजिकल एक्सरसाइज हो रहा है ये किस लिए हो रहा है? बिहार पुलिस के लिए। पुलिस हम बिहार पुलिस कांस्टेबल के लिए। एग्जाम हो गया क्या? हाँ, एग्जाम हो गया, रिटन एग्जाम हो गया है। आर्मी वाला भी कुछ स्टूडेंट हैं। और अगले दिन में एग्जाम में बैठेंगे, अभी फिजिकल एक्सरसाइज करना जरूरी है, वो भी है। कुछ स्टूडेंट वो भी हैं। अच्छा, ये लोग ये जो प्रैक्टिस कर रहा है कौन कर रहा है, ये ऑर्गेनाइजेशन कौन है? सर हैं हमारे, मार्कोस सर हैं, वो ही कराते हैं। मार्कोस सर है, उनका नाम मार्कोस सर है। ना हम तो बहुत सारा टी शर्ट देख रहे हैं, नाम देख रहे हैं, कोई अलग अलग एकेडमी, फिजिकल एकेडमी सब अलग अलग है। ये फिजिकल एकेडमी अलग है, मार्कोस सर हैं इनके टीचर, पीटी टीचर। पीटी टीचर है, ये सब प्राइवेट ऑर्गेनाइजेशन है। प्राइवेट। बहुत अच्छा लग रहा है, मैं बंगाल से हूँ, तो इतना लड़का लोग लड़की लोग, आप लोग जो आपका सपना पूर्ण करने के लिए आप लोग आगे निकल रहे हैं,
अच्छा लग रहा है। ठीक है, आपका नाम? अभिजीत कुमार। তো দর্শক শুনলেন যে বহু মানে অনেক সংস্থা আছে যারা আর কি এই প্র্যাকটিসগুলো করাচ্ছে ফিজিক্যাল ফিটনেস। বিহারের পরীক্ষা, পুলিশের পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তার মাঠ হবে, তার আগে শরীরকে ফিটনেস রাখতে হবে। সবাই স্বপ্ন নিয়ে এগোনোর চেষ্টা করছেন এবং আর্মিতেও অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, তারাও ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা দেখছেন। এবং নতুন যারা অল্প বয়সী ছেলে মেয়ে, যাদেরকে দেখলেও মনে হয় যে তাদের এখন অল্প বয়স, কিন্তু তারাও এখন থেকে নিজেকে তৈরি রাখছেন। সবটাই হচ্ছে স্বপ্ন পূরণের লক্ষ্যে। এত যুব সমাজ যেভাবে এগোচ্ছে স্বপ্নকে নিয়ে, দর্শক সত্যি কিন্তু খুব ভালো লাগছে। এটা আমার বড় উপলব্ধি, এটা বলতে পারি। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। খুব ভালো লাগছে যে যুব সমাজ বিহারের তারা একটা দিশা দেখতে পাচ্ছে এবং সেই মতো এগোনোর চেষ্টা করছে, যেটার খুবই অভাব আমরা বাংলাতে দেখি। এটা যেমন এখানে ফিজিক্যাল চর্চা হচ্ছে, ফিজিক্যাল এক্সারসাইজ যেটা, সেটা হচ্ছে, তেমনি মানে এটা তো পুলিশ বা সেনাবাহিনীতে চাকরি বাকরি করার জন্যে, তেমনি শিক্ষা দীক্ষা মানে আরও যেসব ক্ষেত্র আছে সেগুলোতেও যাতে ভালো করে প্রিপারেশন নেওয়া যায়, সেটারও কিন্তু বিরাট এখানে একটা কর্মযজ্ঞ চলে। এবং জানেন আপনারা, খান স্যার বলে একটা মানে একজন স্যার আছেন, তার একটা ইনস্টিটিউট আছে। আমি তো কালকে গিয়েছিলাম, তো দেখে তো মনে হলো যেন এটা একটা ইউনিভার্সিটি, মানে একটা কোচিং সেন্টার। সেখানে যে এত লোকজন মানে আসতে পারেন যুব সমাজের ছেলে মেয়েরা। তো আজকে তো ভোটের দিনে হয়তো আমি এখন গেলে সেরকম ভিড় দেখতে পাবো না, কিন্তু গতকালকে আমি গিয়েছিলাম সন্ধ্যার দিকে। আমি ছবি দেখাচ্ছি, দর্শক দেখুন। তো এটা একটা হচ্ছে গলির মধ্যে, এটা আর একটা সেন্টার আছে বোরিং মোড় বলে, যে ছবি এখন দেখছেন এটা এইরকম। এবং উনি তো আবার নাকি হাসপাতাল করছেন একটা। তো যাই হোক, মানে একটা কোচিং সেন্টার বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষাতে বসার জন্য, সেটা যে এইরকম শুধু খান স্যারের একার নেই, আরও কোচিং সেন্টার এখানে আছে। মানে যেহেতু সুযোগ আছে, পরীক্ষা দেওয়ার একটা ব্যাপার আছে, সেই জন্য কোচিং সেন্টারগুলো খুব গড়ে উঠেছে এবং গোটা দেশ জুড়ে পরীক্ষাতে অংশ নেওয়া এটা এখানে হয়। এবং যুব সমাজের ভিড় আমি কালকে দেখছিলাম এই কোচিং সেন্টারের আশেপাশে সন্ধ্যার দিকে, মানে দুদিকে মানে খানাপিনা করছেন যুব সমাজের ছেলেমেয়েরা। মানে সেটা একটা মানে বিরাট সংখ্যায়, যেন মনে হচ্ছে মেলা হচ্ছে। আমি জানতে চাইলাম যে এত ছেলে মেয়ে এখানে কেন? বললেন এই যে এখানে কোচিং সেন্টার আছে, তো এখানে সব পড়াশোনা করতে আসছেন, তো তারা একটু টিফিন করেন। তো এইরকম একটা কর্মযোগ্য, মানে যুব সমাজের ছেলেমেয়েরা মানে বয়স হয়েছে যথেষ্ট, এলিজেবল, তারা এবার নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোবেন। তো সেই জন্য একটা দিশা দেখানোর যে ব্যাপারগুলো, যেখানে যা সব আছে, কোথাও ফিজিক্যাল ব্যাপার সবার, এখানে কোথাও পড়াশোনার ব্যাপারটা, সেগুলো সব হচ্ছে। এটাই তো হওয়া উচিত একটা সমাজের কাছে, না? আর বাংলায় তো পুরো অন্ধকার অন্ধকার। একটা পরীক্ষা হলে তার রেজাল্ট আউট হয় না, রেজাল্ট আউট হলে তাতে মানে আবার নতুন করে আউট করতে হয় বা বিতর্ক দেখা দেয়। চাকরি হলে চাকরি থাকে না, একেবারে যাচ্ছে তাই অবস্থা। দর্শক, খুব খারাপ, খুব খারাপ। বাঙালি আমরা কত গর্ব করে বলতাম, কিন্তু আজকে বিহারকে দেখে যা মনে হচ্ছে যে আমাদের ওখানে তো একটা ব্রিগেড ময়দান আছে, সেখানে তো এইসব দেখি না। এত প্রিপারেশন, এত কিছুই দেখি না। খা করছে, কিছু মানুষ ক্রিকেট খেলছেন, তাও সংগঠিত হবে না। তো এই আর কি, মানে তফাৎটা আমি দর্শক ভীষণ দেখছি। এটা আমার একটা বড় উপলব্ধি বলতে পারেন বিহারের পাটনাতে এসে। আমি চাইবো যে বাংলাও সেই জায়গায় ফিরে আসুক, বাংলাতেও কালচার ফিরে আসুক, বাংলাতেও স্বপ্ন দেখার যে জায়গাটা যুব সমাজের, সেটা ফিরে আসুক। কিন্তু দর্শক, এখানে এসে আর একটা বিষয় আমার খুব নজর কেড়েছে, সেটা হচ্ছে যে এটা আমার কোনো আইডিয়াতে ছিল না। মানে বাংলার কিছু খাবার ব্যাপার, খাবারের মধ্যে আবার ওটা যে একটা ফেমাস হতে পারে। ক্রিকেট খেলা চলছে, বল টল এসে লেগে যাবে কিনা কে জানে, যাই হোক। তো মানে কলকাতার কোনো খাবার যে একটা ব্র্যান্ডেড হতে পারে এবং সেই নামে দোকান হতে পারে, সেই নামে দোকান খুললে খদ্দেররা আসতে পারেন খাওয়ার জন্যে, এটা আমার আইডিয়া ছিল না, যেটা পাটনাতে এসে দেখলাম। কলকাতা বিরিয়ানি, আমরা হায়দ্রাবাদের বিরিয়ানির নাম শুনেছি, ব্র্যান্ডেড করা, কিন্তু কলকাতার বিরিয়ানি, আমরা বাঙালি মাছ ভাত এটা আমরা জানি, বাঙালির মানে মাছ ভাত, কিন্তু বাঙালির কলকাতার বিরিয়ানি, সেটা যে একটা সুস্বাদু এবং তার জন্য যে একটা ব্র্যান্ড হতে পারে, এই আইডিয়া আমার ছিল না। কালকে আমি যখন যাচ্ছিলাম বাজারের ভিতর দিয়ে,
তো তখন দেখলাম, তো আজকে আরও একবার যাবো। কালকে আমার সময় হয়নি জিজ্ঞাসা করা যে এই নামে কেন আপনারা মানে এ করেছেন। সত্যি কি কলকাতার বিরিয়ানি আলাদা কোনো একটা ব্যাপার রয়েছে, সুস্বাদু বা স্পেশাল এরকম কোনো ব্যাপার রয়েছে? এবং কারা তারা? কলকাতা থেকে আসা লোকজনের দোকান, সেই জন্য কলকাতা বিরিয়ানি, নাকি এখানকারই লোক কিন্তু কলকাতা বিরিয়ানি নাম দিয়েছেন? একটু জানবো দর্শক, ওটা দিয়ে শেষ করব। এত কিছু যখন দেখছি শুনছি, তো কলকাতার নামটা যেহেতু আসছে কোনো একটা খাবারের সঙ্গে, তার রহস্যটাও জানার চেষ্টা করব, যেটা আমার কাছে খুবই নতুন লাগছে। নজর রাখুন, চলুন উঠি, যাই বাজারের দিকে। দর্শক চলে এসছি কলকাতা বিরিয়ানি, নিউ কলকাতা বিরিয়ানি। জানবো যে কলকাতার বিরিয়ানির কি মানে স্পেশাল কি আছে, যার জন্য ওই নামে দোকান করা হয়েছে, ওই নামে বিরিয়ানি বিক্রি করা হচ্ছে। তো একটু জানবো দর্শক যে কলকাতার কি ব্যাপার। তো দর্শক দেখছেন, এই হচ্ছে কলকাতার বিরিয়ানি। কলকাতার বিরিয়ানি এখানে এই নামে চলে। आलू होते हैं और क्या क्या होता है कलकत्ता का बिरयानी का? आलू होता है, चिकन रहता है, मटन रहता है, गोल वाला मसाला रहता है। हैदराबादी बिरयानी नहीं है। हैदराबादी बिरयानी में आलू नहीं रहता है ना? हाँ, उसमें आलू नहीं रहता, वो मसाला ज्यादा रहता है उसमें। आलू का बहुत अच्छा लगता है क्या? हाँ, कोलकाता बिरयानी में आलू बहुत मस्त लगता है खाने में। ये देखो, बहुत फेवरेट चीज है मेरा। और वो जो बनाता है ये कहाँ का है? कलकत्ता का नहीं, यहाँ का आदमी? यहाँ बिहार का। और बिहार का आदमी पूरा हाँ। कलकत्ता ब्रांड का बनाता है ना हाँ। बिरयानी का। हाँ जी। তো দর্শক এই হচ্ছে ব্যাপার, কলকাতার বিরিয়ানি একটা আলাদা ধরনের টেস্টি, যেটা বলার চেষ্টা হচ্ছে। তো এখন আমি খাবো না, আমার অন্য কাজ আছে। তো যাই হোক, দেখে ভাল লাগলো, নামটা শুনে ভাল লাগলো। তৈরি করা হচ্ছে এখানে পাশেই, ছোট একটা দোকান যদিও, কিন্তু আমি দেখছি যে এরকম দোকান আরও রয়েছে। মানে কলকাতার বিরিয়ানি একটা ব্র্যান্ড বিহারে। আবারও বলছি, আমার কোনো আইডিয়া ছিল না। তো যাই হোক দর্শক, অনেক উপলব্ধি হলো বিহারে এসে, পাটনাতে এসে। যা হলো বললাম, তুলে ধরলাম। আরামবাগ টিভি একটা ছোট্ট ইউটিউব চ্যানেল, আমি যেটা বারবার বলে থাকি, ঘুরে ঘুরে দেখার চেষ্টা করে দেশ জুড়ে কি রয়েছে, বাঙালির সেন্টিমেন্ট কোথায় কি রয়েছে। তো তার মধ্যে এটাও একটা ব্যাপার। তো দর্শক বলবেন, এখানেই শেষ করছি আমার বিহার কাভারেজ। ভোটের সঙ্গে নানান সব ব্যাপার যা যা করলাম, সেগুলো দর্শক জানি না কেমন লাগলো আপনাদের। তো আমার কাভারেজ, বিহার কাভারেজ শেষ। আগামীকাল ফের বাংলায় ফিরে যাব, বাড়িতে ফিরে যাব। বলবেন আপনারা যা সব দেখলেন শুনলেন দুদিন ধরে, আপনাদের মতামত নিশ্চয়ই রাখবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন অবশ্যই আরামবাগ টিভি।